ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছেন মুসল্লিরা। বাস, ব্যক্তিগত গাড়ি, পায়ে হেঁটে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। বিস্তারিত আমরা আরও জানবো। প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। মাসুম, ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা, আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। তারা ফেরার পথে আপনার সাথে মুসল্লিদের কোনো কথা হয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুপুরের পর আমরা দেখেছি যে উভয় পক্ষের মধ্যে আবার ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মেট্রোপলিটন আইনের তারা এই টঙ্গী বিশ্ব ইজতেমার 3 কিলোমিটারের মধ্যে সকল ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই যে আজকে আদেশ দেওয়া হয়েছে এটি বলবৎ থাকবে। আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছিলেন এবং কিছু বিদেশি মেহমানও এসেছিলেন। আগামী 20 তারিখে তারা জোর ইজতেমায় অংশ নেবেন বলে, কিন্তু সাতপন্থী এবং জোবায়েরপন্থী এই যে মুসল্লি তাদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে পরবর্তীতে যাতে আর কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং সংঘর্ষ না ঘটে, কোনো প্রাণহানি না ঘটে, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল খান এই নির্দেশনা দিয়েছেন। আমরা তার সাথে কথা বলেছি, মুসল্লিদের সাথেও কথা বলেছি। মুসল্লিরা জানিয়েছেন যে তারা অত্যন্ত মর্মাহত হয়েছেন যে মুসল্লিদের মধ্যে যে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে, তারা মর্মাহত হয়েছেন। এই কারণেই যে জোবায়ের পন্থী যারা, তাদের সাথে আলোচনাও হয়েছিল। আজকে সকালে তাদের বসারও কথা ছিল।